ওম শান্তি। আজকের মুরলির তারিখ 1 ডিসেম্বর 2020। প্রাত মুরলি মধুবন। আজকের মুরলির থেকে আমরা মুরলির কিছু মুখ্য বিষয়গুলিকে জেনে নেব। মিষ্টি সন্তানেরা, তোমরা এখন আত্মিক পিতার দ্বারা আত্মিক ড্রিল শিখছ। এই ড্রিল দ্বারা তোমরা মুক্তিধাম বা শান্তিধামে চলে যাবে। প্রশ্ন: বাবা বাচ্চাদের পুরুষার্থ করান, কিন্তু বাচ্চাদের কোন বিষয়ে খুব স্ট্রিক্ট বা কঠোর নিয়মানুবর্তিতা থাকা উচিত? উত্তর: পুরনো দুনিয়াতে আগুন লাগার পূর্বে তৈরি হও। নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে থেকে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়াতে খুব স্ট্রিক্ট থাকতে হবে। ফেল করলে চলবে না। যেমন লৌকিকে অনেক স্টুডেন্ট পাশ করতে পারে না, তখন অনুতাপ করে। তারা মনে করে আমাদের বছর বিফলে গেল। অনেকে আবার বলে, না পড়লে তো কি হলো? কিন্তু তোমাদের খুব স্ট্রিক্ট থাকতে হবে। টিচার যেন এমন না বলে যে টু লেট, অর্থাৎ খুব দেরি হয়ে গেছে। ওম শান্তি। আত্মাদের বাবা তার আত্মারূপী সন্তানদের এই আধ্যাত্মিক পাঠশালায় নির্দেশ দেন, বা এমন বলা হবে যে বাচ্চাদের ড্রিল শেখান। যেমন লৌকিক শিক্ষকেরা ডিরেকশন দেন বা ড্রিল শেখান, তেমনি এই আত্মিক বাবাও বাচ্চাদের নির্দেশ দেন। কি বলেন? মন মনা ভব। যেমন ওই শিক্ষকেরা বলেন অ্যাটেনশন প্লিজ, বাবা বলেন মন মনা ভব। এ যেন তোমরা প্রত্যেকে নিজের ওপর দয়া করো। বাবা বলেন, বাচ্চারা একমাত্র আমাকেই স্মরণ করো, অশরীরী হয়ে যাও। এই আত্মিক ড্রিল আত্মাদের আত্মিক পিতাই শেখান। তিনি হলেন সুপ্রিম টিচার, অর্থাৎ পরম শিক্ষক। তোমরা হলে সহকারী শিক্ষক। তোমরাও সকলকে বলো, নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো। দেহি অভিমানী হও। মনমনা ভবের অর্থ হলো এটা। বাবা উপদেশ দেন বাচ্চাদের কল্যাণের জন্য। নিজে কারো থেকে শেখেননি বাবা। অন্য শিক্ষকরা তো নিজে শিখে তারপর অন্যদের শেখান, কিন্তু বাবা তো কোনো স্কুল কলেজে পড়েননি, তিনি শুধু শেখান। বাবা বলেন, আমি তোমাদের আত্মাদের আত্মিক ড্রিল শেখাই, আর ওরা সব দেহধারী বাচ্চাদের দেহের ড্রিল শেখায়। তাদের ড্রিল শরীর দ্বারাই করতে হয়, আর এই ড্রিল এ তো শরীরের কোনো কথাই নেই। বাবা বলেন, আমার কোনো শরীর নেই। তার এই ড্রিল শেখানোর ড্রামার ভূমিকা অনুসারে লিপিবদ্ধ রয়েছে। এই সেবা লিপিবদ্ধ রয়েছে। তিনি আসেনি ড্রিল শেখানোর জন্য। তোমাদের
তমপ্রধান থেকে শতপ্রধান বানানোর জন্য। এ তো খুব সহজ। এই সিঁড়ির জ্ঞান বুদ্ধিতে আছে। তোমরা কিভাবে 84 জন্মের চক্র লাগিয়ে নিচে নেমে এসেছ, বাবা এখন বলছেন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। এমনভাবে আর কেউই তার অনুসরণকারীকে বা স্টুডেন্টকে বলবে না যে আত্মারূপী বাচ্চারা এখন ঘরে ফেরত যেতে হবে। আত্মাদের পিতা ছাড়া একথা কেউ বোঝাতে পারেন না। তোমরা বুঝতে পারো যে এই দুনিয়াই এখন তমপ্রধান। আমরা শতপ্রধান দুনিয়ার মালিক ছিলাম। এখানে কেবল দুঃখই দুঃখ। বাবাকে বলা হয় দুঃখহর্তা সুখকর্তা, অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান একমাত্র বাবাই বানান। তোমরা বুঝতে পারো যে আমরা অনেক সুখ দেখেছি, কিভাবে রাজত্ব করেছি তা স্মরণে নেই, কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে রয়েছে। সে হলোই ফুলের বাগান। এখন আমরা কাটা থেকে ফুল তৈরি হচ্ছি। তোমরা এমন বলবে না যে কিভাবে নিশ্চয় করব। যদি সংশয় থাকে তো বিনশন্তি। এই স্কুল থেকে পা উঠিয়ে নিলে তো পড়া বন্ধ হয়ে যাবে, পদও বিনশন্তি হয়ে যাবে। তখন অনেক ক্ষতি হয়ে যাবে, প্রজাতেও পদ কম হয়ে যাবে। মূল বিষয়ই হল শতপ্রধান পূজ্য দেবী দেবতা হওয়া। এখন তো তোমরা দেবতা নও, তাই না? তোমরা বুঝতে পারো যে কৃষ্ণ এই ড্রিল শেখাননি, এ তো বাবা শেখান। কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। কৃষ্ণের আত্মা যে ভিন্ন নাম রূপ ধারণ করে তমপ্রধান হয়েছে, তাকেও বাবাই শেখান। তোমাদের এই নিশ্চয়তা আছে যে অসীম জগতের পিতা এই সেবাতে এসেছেন। বাবা বাচ্চাদের থেকে এই পড়ার পারিশ্রমিক কিভাবে নেবেন? শিক্ষকের সন্তান যদি হয় তাহলে তো বিনামূল্যেই পড়াবেন, তাই না? বাবাও বিনামূল্যে পড়ান। এখানে কোনো পারিশ্রমিক নেই। তোমরা কিছুই দাও না। এখানে তো তোমরা বিনিময়ে অনেক কিছু নাও। এখন তোমরা যা কিছু করো তা চড়তি কলাতে যাওয়ার জন্য। কর্মের ফল তো বলা হয়, তাই না? আত্মা তার কর্মের ফল পায়। এই লক্ষ্মী নারায়ণও তো কর্মের ফলই পেয়েছেন, তাই না? অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের ফল পাওয়া যায় অপ্রত্যক্ষভাবে ড্রামা অনুসারে। এও এক বানানো ড্রামা। যখন এই পুরনো দুনিয়াতে আগুন লেগে যাবে তখন সবাই জাগবে। তখন তো খুব দেরি হয়ে যায়। তাই বাবা পুরুষার্থ করাতে থাকেন। তোমরা তৈরি হও। টিচারকে যেন এমন বলতে না হয় যে টু লেট। যারা পাশ করতে পারে না তারা খুব অনুতাপ করে। বাবা প্রতি কল্পে এসে আমাদের রক্ষা করেন। তোমাদের বুদ্ধির লাইন স্বচ্ছ হতে হবে। বাবা বলেন এই চোখ দ্বারা যা কিছু তোমরা দেখছো তা কবরে চলে যাবে। এখন তোমরা সঙ্গম যুগে রয়েছ। অমর লোক
এখন আসছে। তোমরা এখন পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো। এ হলো কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ। বাবা এখন এসেছেন। পুরনো দুনিয়া এখন শেষ হওয়ার সময়। এ হলো সেই মহাভারতেরই লড়াই। নিজেদের নিঃশ্বাস ব্যর্থ করো না। তোমরা জানো যে জ্ঞানের দ্বারা নিঃশ্বাস সফল হয়। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, মায়ার থেকে রক্ষা পাওয়ার জন্য সঙ্গ দোষ থেকে নিজেকে অনেক রক্ষা করতে হবে। বুদ্ধির লাইন স্বচ্ছ রাখতে হবে। নিঃশ্বাস ব্যর্থ করবে না। জ্ঞানের দ্বারা সফল করতে হবে। 2 নম্বর, যখনই সময় পাবে যোগ বল জমা করার জন্য আত্মিক ড্রিলের অভ্যাস করতে হবে। এখন কোনো নতুন বন্ধন তৈরি করো না। আজকের বরদান। বাবার ছত্র ছায়ার নিচে অস্থির পরিস্থিতিতেও কমল পুষ্প সম পৃথক আর প্রিয় হও। ব্যাখ্যা। সঙ্গম যুগে বাবা যখন সেবাধারী হয়ে আসেন তখন ছত্র ছায়ার রূপে সদা বাচ্চাদের সেবা করেন। স্মরণ করলেই সঙ্গের অনুভব হয়। এই স্মরণের ছত্র ছায়া যে কোনো দুর্বল পরিস্থিতিতে কমল পুষ্প সমান পৃথক এবং প্রিয় বানিয়ে দেয়। তখন পরিশ্রম মনে হয় না। বাবাকে সামনে এনে স্বস্থিতিতে স্থিত হলে যে কোনো পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। আজকের স্লোগান। কোনো বিষয় বা পরিস্থিতির পর্দা মাঝে আসতে না দিলে বাবার সাথের অনুভব হতে থাকবে। কোনো বিষয় বা পরিস্থিতির পর্দা মাঝে আসতে না দিলে বাবার সাথের অনুভব হতে থাকবে। ওম শান্তি। আজ একটি বিশেষ সূচনা রয়েছে। আমাদের জ্ঞান যোগ চ্যানেলের যে প্রধান নিমিত্ত সেবাধারী মৌসুমী বোন, তার শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে আমরা সম্পূর্ণ মুরলি দিতে অপারগ। আমি মহুয়া বোন তার সহকারী হয়ে আমি প্রচেষ্টা করব প্রতিদিন সংক্ষিপ্ত আকারে হলেও বাবার মুরলির কিছু পয়েন্ট আপনাদের কাছে পৌঁছে দেবার। আমাদের বর্তমান এই পরিস্থিতিকে বুঝতে পারার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি মৌসুমী বোন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং আমরা আবার যথারীতি সম্পূর্ণ মুরলি দিতে সক্ষম হব খুব শীঘ্রই।